নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভারতবর্ষের একমাত্র রাজ্য যে রাজ্যটিকে বলা হয় ট্যাক্স ফ্রি স্টেট, অর্থাৎ সেই রাজ্যের বাসিন্দা বা জনগণদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। সেখানে যদি কোনো ব্যক্তির কোটি টাকাও ইনকাম থাকে, তার জন্য তাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। তার কারণ আছে, যে কী কারণে আপনার যে ইনকাম ট্যাক্স দিতে হয় না সেখানের বাসিন্দাদের বা জনগণদের। কিন্তু যে ইনকাম ট্যাক্সের যে রুল আছে ভারতীয় আইটি অধিনিয়মের, যে আপনার ধারা 10(26)(a) সেই হিসেবে আর সেটাকে সেই রাজ্যকে ট্যাক্স ফ্রি রাজ্য করা হয়েছে। সেই রাজ্যটি হলো সিকিম রাজ্য, যে রাজ্যটি 330 বছরের আগে থেকে যেটি আপনার রাজতন্ত্র ছিল এবং ইংরেজদের দ্বারাই শাসিত ছিল। যখন 1947 সালে ভারত স্বাধীন হয়, সেই সময় কিন্তু সিকিম স্বাধীন রাষ্ট্র ছিল। 1950 সালে ভারত আশ্রিত রাষ্ট্র ছিল। এরপরে আপনার 1975 সালে কিন্তু সেই সিকিম রাষ্ট্রটি ভারতের সাথে আপনার যুক্ত হয়। সেই সময় 1950 সালে 22তম রাজ্য হিসেবে ভারতের স্বীকৃতি পায়। কিন্তু সেখানে শর্ত ছিল যে তাদের যে পুরানা ট্যাক্স, সেই পুরানা ট্যাক্স ব্যবস্থায় থাকবে, অর্থাৎ ভারতবর্ষের যে ট্যাক্স ব্যবস্থা সেই ট্যাক্স ব্যবস্থার মধ্যে আসবে না। তখন সেই হিসেবে সিকিম রাজ্যটি ভারতের সাথে আপনার বিলয় বা যুক্ত হয়। সাপোজ যদি মনে করুন এখন যদি বাংলাদেশ বলে যে আমরা ভারতের সাথে যুক্ত হব, তার জন্য আমাদের কিছু সুবিধা দিতে হবে, তো এই ধরনের সেইখানে সুবিধা দেওয়া হয়েছিল। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।